নতুন নিয়োগেও জটিলতা রয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে, তাই সময় চায় এসএসসি। মেহবুব মন্ডল কি জানাচ্ছেন শোনো। কোর্টের নির্দেশে একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের উপরেও নানান জটিলতা ছিল, ঠিকই আছে, কিন্তু তারপরে এই যে ওবিসি 17% না 7 অনগোয়িং প্রসেসের উপর এই যে আবার একটা নতুন জিনিসকে সরকার যুক্ত করলো, তাতে করে এই প্রসেসটা আরও একটা জটিল এবং জটিলতর জায়গায় চলে গেল বলে আমরা মনে করছি। আমরা চাইছি এত জটিলতার প্রয়োজন নেই। তো তৎকালীন বিরোধী দলনেতা বা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে 16 আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফদেরকে পুনরায় তারা চাকরিতে ফিরিয়ে দেবেন, আমরা চাইছি সেইটা কার্যকর করুক উনি, সেই প্রতিশ্রুতিটা রক্ষা করুন। শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কিন্তু কাটছে না। এবার একাদশ দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করলো এসএসসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত কাউন্সেলিং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এসএসসি। 26,000 চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এর ফলে তৈরি হলো অনিশ্চয়তা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, নতুন নিয়োগ নিয়ে জটিলতা তো অব্যাহত, আর এবার কি কারণে একাদশ দ্বাদশে কাউন্সেলিং বন্ধ করার বিজ্ঞপ্তি দেওয়া হলো? দেখো, যে কারণে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ওবিসি সংরক্ষণ নীতি, ওবিসি সংরক্ষণ কত শতাংশ হবে তা নিয়ে বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের অবস্থানগত একটা ফারাক আছে। বিগত সরকার 17% ওবিসি সংরক্ষণের পক্ষে ছিল, বর্তমান সরকার 7% ওবিসি সংরক্ষণের পক্ষে। বিগত সরকারের আমলে দুর্নীতির জেরে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং তারপর সেই বিগত সরকারের আমলেই 17% সংরক্ষণ ধরে নতুন করে পরীক্ষা নিয়ে দ্বিতীয়বার তাদের মেধার পরীক্ষা দিয়ে তারা পাশ করে, যারা ছাত্রছাত্রী, যারা পরীক্ষার্থী, যারা শিক্ষকতা করেছেন মানে 6-7 বছর, তারা আবার যোগ্যতার পরীক্ষা দিয়ে তারপর আবার তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার দোরগোড়ায় এসে পৌঁছেছিলেন। এবং যে কাউন্সেলিং এই 14ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল একাদশ দ্বাদশে, স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে 14ই আগস্ট থেকে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল সেই কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হলো। এখন কবে সেই কাউন্সেলিং হবে তা নিয়ে তারা জানে না, তারা এখনো নিশ্চয়তা দিতে পারেনি এবং এটাও বলা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না ঘোষণা পর্যন্ত এই কাউন্সেলিং পর্ব স্থগিত রাখা হবে। স্বাভাবিকভাবে যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষকতা করেন, যাদের শিক্ষকতার মেয়াদ সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে এ মাসের শেষ দিন অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত, তাহলে তাদের কি হবে? একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ তারা কি এরপর তাদের চাকরি থাকবে? তাহলে কি তারা বেতন পাবেন আগস্ট মাসের পর? সুতরাং এই অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল এ মাসের শেষে, সেই নিয়োগ প্রক্রিয়া তো শেষ হওয়া দূরস্থ। যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। তুমি জানো যে এই যে সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির কারণে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল এবং চাকরি বাতিল হওয়ার পর তারা 6-7 বছর চাকরি করার পর আবার নতুন করে পরীক্ষা দিয়েছিলেন এবং নতুন করে পরীক্ষায় বসে তার রেজাল্ট বেরিয়েছিল এবং গোটাটাই বিগত সরকারের আমলই হয়েছিল। এবং বর্তমান সরকার সেই সংরক্ষণ নীতি তার চেঞ্জ করেছেন এবং তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন সেই গোটা বিষয়টা নিয়ে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। এবং স্কুল সার্ভিস কমিশন এটাও জানাচ্ছে যে আগামী দিনে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে বাড়তি সময় চাইবে, কারণ সুপ্রিম কোর্টের একদম ডেডলাইন বাঁধা যে এ মাসের শেষ দিনের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যারা এতদিন চাকরি করছিলেন তাদের মেয়াদও এই সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী এ মাসের শেষ দিন পর্যন্ত। স্বাভাবিকভাবে দুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন, সেটাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং পর্ব হচ্ছে, অর্থাৎ স্কুল বাছাই পর্ব, এই কাউন্সেলিংয়ের পরেই তাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র দেওয়ার কথা এবং তা অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেওয়ার কথা। ঠিক সেই পর্বে একদম শেষ দিকে এসে, তীরে এসে তড়ি ডোবার মতো সেই প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। স্বাভাবিকভাবে যারা চাকরি প্রার্থী, যারা ফ্রেশার্স, যারা নতুন করে চাকরির পরীক্ষা দিয়েছেন, তাদের পাশাপাশি যারা এতদিন ধরে শিক্ষকতা করেছেন, আবার তাদের দায় নেই এই দুর্নীতির সঙ্গে তারা জড়িত নন, অথচ তারা মানে চাকরি হারিয়েছেন, তারা নতুন করে পরীক্ষা দিয়েছেন যোগ্যতার, তারা আবার তাতেও উত্তীর্ণ হয়েছেন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে
তাদের এই প্রক্রিয়া স্থগিত থাকার ফলে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? এই নিদারুণ দুর্নীতির ফলে যে চাকরি বাতিল হলো, যারা যোগ্য তারা কবে তারা স্কুলের দোরগোড়ায় পৌঁছতে পারবে? সর্বশেষ যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সময় চাইবে, এবং গোটা বিষয়টাই নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের উপর। একেবারে কৃষ্ণেন্দু, অনিশ্চয়তা কিন্তু রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া আপাতত কিন্তু বন্ধ রয়েছে। আর গতকাল এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বলেছিলেন এসএসসি চেয়ারম্যান, শোনাবো। রিক্রুটমেন্টে কাজ চলছে, আমাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025-এ কাজ চলছে। এরতে খুব দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি আমরা। অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছিলাম, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.